25 কিলোমিটার দীর্ঘ এক বিশাল কংক্রিটের কাঠামো, যা শুধু সৌদি আরব আর বাহরাইনকে যুক্তই করেনি, বরং কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের অর্থনীতির অন্যতম প্রাণস্পন্দন হিসেবে টিকে আছে। কিন্তু আজ সেই চেনা ব্যস্ততা নেই। দুদেশের একমাত্র সংযোগস্থল কিং ফাহাদ কজওয়ে এখন নিথর স্তব্ধ। কোনো ঘোষণা ছাড়াই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ স্থলপথ। দুদেশের সীমান্ত এখন এক অজানা আশঙ্কায় কাঁটাতারে ঘেরা। কারণটা কোনো যান্ত্রিক গোলাযোগ নয়, বরং যুদ্ধের দামামা। উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার পর। ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুঁশিয়ারি আসতেই পাল্টে যায় মধ্যপ্রাচ্যের সমীকরণ। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন আগ্রাসনের জবাবে তেহরানও পাল্টা আঘাত হানছে ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে। কিন্তু কেন এই সেতু বন্ধ? বিশ্লেষকরা বলছেন লক্ষ্যবস্তু আসলে বাহরাইন, যেখানে রয়েছে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী ফিফা ফ্লিট। কজওয়ে কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ইরানের সম্ভাব্য হামলা রুখতে এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা। যে পথ দিয়ে প্রতিদিন হাজারো মানুষ আর পণ্য পারাপার হতো, সেখানে আজ কেবল যুদ্ধের কালো মেঘ। সাধারণ যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী, সবার চোখ মুখে এখন একটাই প্রশ্ন: এই অচলাবস্থা কাটবে কবে? নাকি আকাশপথে ধেয়ে আসা আগুনের গোলকই এখন মধ্যপ্রাচ্যের ভবিতব্য? কিং ফাহাদ সেতু বন্ধ হওয়া মানে কেবল একটি রাস্তা বন্ধ হওয়া নয়, এটি মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির এক চরম বহিঃপ্রকাশ। ইরান ও যুক্তরাষ্ট্রের এই সংঘাতের রেশ এখন সীমান্ত ছড়িয়ে সাধারণ মানুষের যাতায়াতের পথেও কাটা হয়ে দাঁড়িয়েছে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।